চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অনুব্রত নাকি অপূর্ব সরকার, কে ফোটাবে বড়ুয়ায় ঘাসফুল? এই বিতর্ক এখন বড়ুয়ার রাজনৈতিক পটভূমিতে। প্রসঙ্গত দিন কয়েক ধরে সামাজিক মাধ্যম ও বেশ কিছু ডিজিটাল সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে 2026 নির্বাচনের লক্ষ্যে মুর্শিদাবাদের বড়ুয়া বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এই দাবিতে শিলমোহর দিয়েছেন বড়ুয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাও। অপরদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জেলে ঢোকার পর থেকে এই কেন্দ্র সামলাচ্ছে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার ও তার অনুগামীরা। আলাদ্দিনের প্রদীপ এখন কার হাতে থাকবে, এই নিয়ে শুরু হয়েছে চর্চা। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন, এবং বড়ুয়া এমএলএ হিসাবে আমি সত্যি গর্বিত, আনন্দিত। কারণ শ্রী অনুব্রত মণ্ডল ভালো সংগঠক, দক্ষ সংগঠক। তিনি 2021 সালে এই বিধানসভার দায়িত্বে ছিলেন এবং এই বিধানসভা নিজে একা কাঁধে নিয়ে কিন্তু দিদির হাতে এই বিধানসভা উপহার দিয়েছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভাকে লক্ষ্য রেখে আমাদের বলিষ্ঠ সংগঠক বীরভূম জেলা সভাপতি তথা WBSRD চেয়ারম্যান রাজ্যের শ্রী অনুব্রত মণ্ডলকে বড়ুয়া বিধানসভা দেখার জন্য বলেছেন। সেটা আমাকেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকেও এটা বলেছেন, এবং আমি যথারীতি অনুব্রত মণ্ডল সাহেবের সঙ্গে আমি যোগাযোগ রেখে চলছি এবং বড়ুয়ার সমস্ত সাংগঠনিক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি 2026 যে নির্বাচন বড়ুয়া বিধানসভা ভালো ফল করবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে সারা বাংলা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে কর্মকাণ্ড চলছে, তাতে বড়ুয়ার সমস্ত আপামর জনসাধারণ মায়েরা বোনেরা আমার দলনেত্রীকে দোয়া আশীর্বাদ অবশ্যই করবেন, এবং তার উপরে আমাদের প্রিয় সংগঠক এবং ভালো দল পরিচালনায় আমাদের শ্রী অনুব্রত মণ্ডল মহাশয় আছেন, এবং তথা আমাদের জেলা সভাপতি শ্রী অপূর্ব কুমার সরকার মহাশয় আছেন। দেখুন, প্রথমে আপনাদের একটা কথা আমরা বলি। আপনারা জানেন যে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের একটা সিস্টেম রয়েছে। যদি কোনো জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হয়, সেখান থেকে রাজ্য নেতৃত্ব স্টেটমেন্ট করে, বা আমাদের যে আইটিসির পেজ রয়েছে সে পেজে সেখানে পোস্ট করা হয়। কিন্তু যারাই এটা রটাচ্ছে বা যারাই এটা বলছে, যেই ব্যক্তি এখানে বলছে বা বলে বেড়াচ্ছে, আমার মনে হয় তাদের এটা ব্যক্তিগত ব্যাপার। কারণ দলের এইরকম কোনো ইনস্ট্রাকশন বা কোনো অর্ডার দলীয় এই জেলার যারা নেতৃত্ব বা আমরা যারা এখানে নেতৃত্বটা দিই তৃণমূল কংগ্রেসের, আমাদের কাছে কোনো নির্দেশ বা নেতৃত্ব কোনো নির্দেশ নেই। তাই এটা যিনি রটিয়ে বেড়াচ্ছেন সেটা তিনার ব্যক্তিগত স্বার্থের জন্যে ইনি এই কথা বড়ুয়াময় বিভিন্ন জায়গাতে প্রচার করে বেড়াচ্ছেন। তার কারণ আপনারা জানেন 2016 সালেও কাউকে আমরা দেখিনি, 2019 সালে কাউকে দেখিনি, 2024 সালেও কাউকে আমরা দেখিনি। এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাই এখানে মূলত মাঠে ময়দানে নেমে ইলেকশনটা করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। তো আমরা দেখছি বেশ কিছুদিন থেকেই বড়ুয়া ব্লকের বিভিন্ন প্রান্তে, এবং আপনাদেরও এক শ্রেণীর যারা ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন, কিন্তু আমি আপনাদের বলতে চাই আমরা তো কোনো জায়গাতে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টও দেখিনি, দলেরও কারো স্টেটমেন্টও দেখিনি। এটা বাজারে একটা সে হওয়ার মতন ঘুরে বেড়ায়, সেভাবেই ঘুরে বেড়াচ্ছে। কারণ বিগত দিনে আপনারা জানেন যে এই বড়ুয়া ব্লকের যিনি বিধায়ক রয়েছেন তিনি তার মতো প্রচার করছেন। তার কারণ জানেন যে তার কোনো এখানে জায়গা নেই এই বিধায়কের। আমি আবারও বলছি, উনি বিধায়ক হিসাবে ওনার যে কাজ সেইটুকু কাজ উনি করবেন, সেটা আমরাও চাই। আর পার্টি যদি কাউকে দায়িত্ব দেয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সুপ্রিমো, তিনি দলনেত্রী, তিনি যদি কাউকে দায়িত্ব দেয় তিনাকে মাথায় করে নিয়ে আমরা দলটা করব, এটুকু দায়িত্ব নিয়ে আপনাদের আমরা বলতে পারি। আর যিনি এগুলা রটিয়ে বেড়াচ্ছেন এখানে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছেন, তার কথা আমরা কেউ বিশ্বাসও করি না, তাতে আমরা মান্যতাও দিই না,
আর তাকে আমরা এখানের মানুষ, তারা এখানকার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন দলগতভাবে, কারণ তিনার কালচারই হচ্ছেন মিথ্যা কথা বলা, চিটিংবাজির মতন তার কালচার। আমরা বলবো বড়ুয়ার মানুষের কাছে এই বিধায়ক যে টাকা পয়সাগুলো তুলে রেখে দিয়েছেন সেই টাকা পয়সাগুলো দ্রুত ফেরত দেন, কারণ 26-এ নির্বাচন আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার হয়তো কাউকে এখানে প্রার্থী হিসাবে দাঁড় করানো হবে, তিনি নির্বাচিতও হবেন যেহেতু নেত্রী প্রার্থী। তাই যে ব্যক্তি এই কথা রটিয়ে বেড়াচ্ছেন বা বলছেন, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত মত বা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা আগেও বলেছি, এখনও বলছি, দলনেত্রী কাউকে দায়িত্ব দিলে তাকে মাথায় করে নিয়ে দল করব, কিন্তু আমাদের দলের একটা সিস্টেম রয়েছে যে পার্টি কাউকে দায়িত্ব দিলে সেখানে আপনারা জানেন যে রাজ্য থেকে কেউ স্টেটমেন্ট করে বা আপনার আমাদের দলের যে পেজ রয়েছে সে পেজে সেখানে পোস্ট করা হয়। কিন্তু জানি না এটা কারা বা কে এগুলাকে রটিয়ে বেড়াচ্ছেন বা বলছেন। আমাদের জেলা পার্টি বা আমাদের এখানকার ব্লকের আমরা যারা দল করি তাদের কারো কাছে কোনো নির্দেশও নেই, তাদের কারো কাছে কোনো অর্ডারও নেই। তাই এখান থেকে যারা 2024-এর ইলেকশনে আপনারা দেখেছেন, এই বড়ুয়াতে 2024-এর ইলেকশনে যারা পাঁচিরে বসেছিল, সে পাঁচিরে বসা মানুষগুলাই বেশি উৎফুল্ল হচ্ছেন, বেশি লাচালাচি করছেন, কারণ তাদের উৎফুল্ল হয়ে লাচালাচি করে লাভ হবে না। কারণ জানেন তৃণমূল কংগ্রেসের এমন একটা দল, তৃণমূল কংগ্রেস গোটা বাংলায় একটা শক্তিশালী দল। আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে যদি কোনো রাজ্যের মধ্যে যদি শক্তিশালী কোনো দল থেকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আর যারা এগুলাকে বাজনা বাজিয়ে বেড়াচ্ছেন পাঁচিরে বসা লোকগুলো, তাদের পরিস্থিতিটা আগামী দিনে কোন জায়গায় থাকে কি হয় সেটা আপনারা সময় হলে দেখতে পাবেন।